আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্টের মানসিক রোগ বা কার্ডিয়াক নিউরোসিস নিয়ে। একে অনেকে ইরিটেবল হার্ট সিন্ড্রোম বা ফাংশনাল ডিসঅর্ডার অফ দি হার্টও বলে থাকেন। সাধারণত যেসব রোগীর হার্টের রক্তনালীতে বা হার্টের ধমনীতে ব্লক থাকে, তাদের হার্ট অ্যাটাক হয় এবং হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, হ্যাঁ? এই ব্যথাটা চারদিকে ছড়িয়ে পড়ে, ঘাম হয়। তো এমন কিছু রোগী আছে যাদের হার্টে কোনো রোগ নেই, হার্টের রক্তনালী বা ধমনীতে কোনো রোগ নেই, কিন্তু তাদেরও এই ধরনের সমস্যা হয়ে থাকে। তারা কোনো ভিন্ন ঘটনায় দেখা যায় বুকের বাম দিকে প্রচুর ব্যথা করে। এই ব্যথাটা চোয়ালে বা চিবুকে ছড়িয়ে যায়, বাম হাতে ছড়িয়ে যায়, তাদের ঘাম হয়, শ্বাসকষ্ট হয়, সারা শরীর ঠান্ডা হয়ে আসে, হাত-পা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ? এবং একটা মৃত্যু ভয় তাদের মধ্যে কাজ করে। তো এই ধরনের রোগীরা যেই রোগটাতে ভুগছে তাদের সেই রোগটাকে বলা হয় কার্ডিয়াক নিউরোসিস। কাদের এই রোগটা বেশি হয়? যাদের পরিবারে হার্টের রোগী আছে, বিশেষ করে দেখা যায় নিকটাত্মীয় মা-বাবা বা দাদা-দাদি, চাচা-চাচী, ভাই-বোন, ভাবি বা এই ধরনের সম্পর্কেরও কারো যদি দেখা যায় যে এরকম হার্ট অ্যাটাক হয়েছে এবং তাদের চিকিৎসা লেগেছে, কাছ থেকে দেখেছেন যে রিং পরানো লেগেছে বা বাইপাস লেগেছে। ওই ধরনের রোগীরা সামান্য একটু উপসর্গ হলেই তারা কিন্তু মনে করেন যে তারা এখনই মারা যাচ্ছেন। খুব ভয়াবহ হার্ট অ্যাটাক তাদেরও হচ্ছে। আরেক ধরনের লোকজন আছেন যাদের নিকটাত্মীয়কে ওনারা হার্ট রোগে বা অন্য রোগে মারা যেতে দেখেছেন বা নিকটাত্মীয়র বিয়োগ হয়েছে, হ্যাঁ? মৃত্যু হয়েছে তাহলেও এই ধরনের হয়। অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় যারা প্রচন্ড স্ট্রেসে আছে তাদের এরকম হয়। কিছু লোক আছেন যারা শৈশবে খুব শাসনের মধ্যে বড় হয়েছেন। বাবা-মার অত্যাধিক আদরের মধ্যেও বড় হয়েছেন। বাবা-মার বিয়োগের পরে তারা এই ধরনের এক ধরনের কেয়ারলেস থাকেন বা নিজের নিরাপত্তাহীনতায় ভোগেন। অনেকে আবার শৈশবে অনেক দুর্ঘটনা ঘটে। কারো বাবা-মার সেপারেশন বা আর্লি মৃত্যুর কারণেও নানাবিধ কারণে এটা হয়ে থাকে। তো এর মেইন প্যাথোলজিটা কোথায়? সমস্যাটা কোথায়? এটা হলো আমাদের শরীরে যে অটোনমিক নার্ভাস সিস্টেম থাকে, এই নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটির কারণে এটা সাধারণত হয়ে থাকে। সো এটা একটা ট্রিটমেন্টও আছে। তো এই ধরনের রোগ হলে আপনি বুঝবেন কিভাবে? আসলে আপনার সত্যিকারের হার্টের রোগ হয়েছে? না আসলে আপনার কার্ডিয়াক নিউরোসিস হয়েছে? এজন্য আপনার আসলে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। যদি আপনি যান তাহলে উনি আপনাকে ইসিজি করে বা ইকো করে প্রয়োজন হলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি করে দেখবেন। এতেও যদি বুঝতে সমস্যা হয় তারপরে দরকার হলে উনি সিটি এনজিওগ্রাম অথবা ক্যাথেটার ওয়েজ এনজিওগ্রাম করেও দেখতে পারেন যে আপনি সত্যি একটা হার্টের রোগ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার কার্ডিয়াক নিউরোসিস হয়েছে এবং আপনার ডাক্তার সাহেবই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার কার্ডিয়াক নিউরোসিস হয়েছে বা ইরিটেবল হার্ট সিনড্রোম হয়েছে বা ফাংশনাল ডিসঅর্ডার অফ দ্য হার্ট হয়েছে। তো এর কি কোনো চিকিৎসা নেই? হ্যাঁ, অবশ্যই এর চিকিৎসা আছে। ডাক্তার সাহেব যখন বলে দিবেন, তারপরে আপনাকে এইটার ট্রিটমেন্ট হলো আপনি খুব স্বাভাবিক একটা জীবনযাপন করবেন। বন্ধু-বান্ধবের সাথে মিশবেন, সোশ্যালাইজেশন করবেন। আপনার যেইসব বন্ধু-বান্ধব পজিটিভ মাইন্ডেড আছে তাদের সাথে বেশি সময় দিবেন। প্রয়োজন হলে ধর্মীয় গ্রন্থ পড়বেন। যে যেই ধর্মের আছেন সেই ধর্মের অ্যা মসজিদ হোক, মন্দির হোক এই এক্টিভিটিস গুলোতে মিশে যাবেন। এটা হলো ১। সো ২ নম্বর হলো আপনি ব্যায়াম করবেন এবং হাঁটাহাঁটি করবেন, পরিশ্রম করবেন। কারণ কার্ডিয়াক নিউরোসিস এর পেশেন্টরা কি হয়? ভয়ে, মৃত্যুর ভয়ে একদম হাঁটাচলা বন্ধ করে দেন এবং পরিশ্রম করা বন্ধ করে দেন। সারাক্ষণ একটা ভীতির মধ্যে থাকে। কিন্তু আপনি যদি জানা হয়ে থাকে আপনার এটা কার্ডিয়াক নিউরোসিস, তাহলে আপনি কিন্তু নিয়মিত ব্যায়াম করবেন, দরকার হলে হেভি ওয়েট ব্যায়াম করবেন, সাইক্লিং করবেন, হ্যাঁ? সাঁতার কাটবেন। এই ধরনের পরিশ্রম করার কারণে আপনি কিন্তু আস্তে সুস্থ হয়ে উঠবেন। ৩ নম্বর হলো আপনি মেডিটেশন করতে পারেন। মেডিটেশন করলেও এই ধরনের রোগের হাত থেকে বাঁচা যায়, সুস্থ হওয়া যায় এবং এত কিছু করার পরেও যদি দেখা যায় যে আপনার কার্ডিয়াক নিউরোসিস থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, কিন্তু আপনাকে সাইকোথেরাপি নিতে হবে। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট এর সাথে দেখা করতে হবে এবং তিনি হয়তোবা আপনাকে ওষুধ দিবেন বা সাইকোথেরাপি দিয়ে ভালো করার চেষ্টা করবেন। তবে আশা করি আপনার এতদূর যেতে হবে না। আপনি নিজেই নিজেকে শান্ত করবেন। যদি দেখা যায় যে আপনার হার্টে কোনো রোগ নেই, আপনার রিপোর্টগুলো ইসিজি, ইটিটি, ইকো বা এনজিওগ্রাম রিপোর্ট নরমাল। প্রয়োজনে আরেকজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কিন্তু একটা স্বাভাবিক জীবনে চলে আসুন। আপনি মনে রাখবেন এরকম রোগী অনেক আছে যাদের আসলে কোনো হার্টের রোগ নেই। কিন্তু তাদের বিভিন্ন পরিস্থিতিতে এই ধরনের হার্টের একটা ব্যথার মতো অনুভব করেন এবং মৃত্যু ভয় তাদের কাজ করেন।
আজকে এতটুকুই আপনার জন্য যথেষ্ট। এরপরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।